আমাকে প্রমাণ করতে হবে আমি দেশকে ভালোবাসি কিনা। মানুষের মুখে কটা দাঁত আছে? কটা? আমি আগেই বলেছি, রাত্রে একটু কম শুনি। কটা দাঁত আছে? 32টা। নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, এই করে করে 32টা লোক ভারতবর্ষের টাকা নিয়ে পালিয়েছে। কটা লোক বললাম? আপনাদের যাতে মনে রাখতে সুবিধা হয় তাই 32 দামে বোঝালাম। 32টা লোক ভারতবর্ষ থেকে টাকা মেরে পালিয়েছে। আগেই বলেন আলহামদুলিল্লাহ, আগেই বলেন আলহামদুলিল্লাহ। 32টা লোকের ভিতরে একটাও মুসলমানের নাম নাই। নারে তাকবীর। তাহলে গর্বতে আমার বুকটা ফুললো না? যেই লোকগুলো আমাদের খেতে খাওয়া মানুষদের টাকা নিয়ে পালিয়েছে, আমি চাই ইংল্যান্ড থেকে তাদেরকে ফেরত আনা হোক। তারা যে বিশ্বের যে প্রান্তে থাকবে, আমার ফরেন মিনিস্টার তাদের সঙ্গে যোগাযোগ করুক, আর ভারতবর্ষের মাটিতে নিয়ে এসে তাদেরকে ওপেন ফাঁসি দিয়ে দিক। চান কি চান না? টাকা নিয়ে পালানো। হ্যাঁ, আমি হাবিবুল্লাহ খুশি হয়ে বলতে পারি 32টা লোকের ভিতরে একটাও মুসলমান নাই। নারে তাকবীর। পাকিস্তানকে যারা তথ্য পাচার করেছে, এই তথ্য পাচারকারীদের ভিতরে একটাও মুসলমান নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা যখন যেখানে যেভাবে থেকেছে, সেই দেশের সাথে তারা ভালোবাসার বন্ধন কায়েম করেছে। ইংরেজরা যখন এখানে ব্যবসা করতে এসে 1757 থেকে আমাদের 1947 সাল পর্যন্ত যখন আমাদেরকে গোলামির জিঞ্জিরটা আমাদের পায়ে হাতে পরিয়ে দিয়েছিল, আমরা দেখেছিলাম ভারতবর্ষ থেকে কোহিনূর, মণি, মুকুট, সোনা, টাকা পয়সা সব ইংল্যান্ডে নিয়ে পালিয়ে গেছিল। পালিয়েছে না পালিয়েনি? পালালছে না পালাইনি? আমার কুলাঙ্গার নাদির শাহকে বাদ দিয়ে যদি একটাও দেখতে যাই আমরা, তাহলে একটাও মুসলমানকে দেখতে পাবো না যারা ভারতবর্ষকে লুটপাট করে নিয়ে পালিয়েছে। বরঞ্চ ভারতবর্ষের আজকে যেই জিডিপি কমে গেছে, মুঘলরা যখন এই ভারতকে শাসন করছে, তখন ভারত হচ্ছে জিডিপিতে 30। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিডিপি কি জিনিস তো আপনাকে বুঝাতে গেলে আবার ইকোনমিক্স নিয়ে বসতে হবে। আজকে জিডিপির অবস্থা কত খারাপ আমাদের। তাহলে আমরা লুট করতে আসিনি, বরঞ্চ আমরা যখন মরে যাই তখন আমাদের ছেলেগুলোকে বলি, আমাদের এই দেহটা ভারতের মাটিতেই মাটি দিও। বলি না? বলি না? আজ পর্যন্ত কোনো মুসলমান বলেছে তার ছেলেকে ওসিয়ত করেছে যে বাবা আমি যখন মরবো তো আমার দেহটাকে মক্কার মাটিতে নিয়ে যেয়ে মাটি দিও? সভাপতি সাহেব একটা সাক্ষী। কেউ বলেছে আমি যখন ইন্ডিয়াতে মরবো আমার দেহটাকে মক্কাতে গিয়ে মাটি দিও? এরকম কেউ বলেছে? একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন? পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ এই দেশকে আমরা ভালোবাসি। আমি মোগল সাম্রাজ্যের শাসক, যখন আমাকে আন্দামান নিকোবরে রেখে দেওয়া হয়, আমি মরে যাব, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে বলুন আপনার শেষ ইচ্ছা কি? আমি সেদিন উত্তর দিয়ে বলেছিলাম, ওরে যেই ভারতকে আমার পিতারা 300 বছরের অধিক বছর ধরে শাসন করেছে, আমার শেষ ইচ্ছা আমি যখন মরে যাব আমার দেহটাকে ভারতের মাটিতে নিয়ে মাটি দিও। ইংরেজরা যখন তাকে বলে দিল আপনার এই শেষ ইচ্ছা আমরা পূর্ণ করতে পারবো না, ভারতের মাটিতে আপনাকে আমরা নিয়ে যে মাটি দিতে পারবো না, তার চাকরকে বলেছিলেন দেখো আমি বাক্সের ভিতরে ভারতের কিছু মাটি নিয়ে এসেছিলাম তায়াম্মুম করার জন্য, যখন আমি মারা যাব এই মাটিটা আমার সাথে দিও, আমি এই দেশকে ভালোবাসি। এরপরেও নাকি আজকে 2024 সালে মুসলমানদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দেশকে ভালোবাসি কি ভালোবাসি না। বন্ধুরা আমার, ভাবার দিন এসছে। অনেক ঘুমিয়েছি আমরা, আর ঘুমানোর আমাদের দিন নেই। আমি তো ওপেন সভা থেকে বলেছিলাম 22 তারিখে যে মুর্শিদাবাদের মাটিতে 70% অধিক মাইনরিটিরা বাস করে, অর্থাৎ মুসলিমরা বাস করে। তাই তো? বর্তমান মুর্শিদাবাদের লোক সংখ্যা কত? একজন। 2011 সেন্সাস অনুযায়ী মনে হয় 79 লক্ষ। এখন যদি ধরি 2024, 13টা বছর পার হয়ে গেছে, প্রায় 1 কোটি। তাই তো? 1 কোটি ধরুন মিনিমাম। হ্যাঁ গো, আমরা সংখ্যায় বাড়ি না, 18 বছরে বিয়ে করি, 40 বছর পর্যন্ত আমাদের বাচ্চা হতে থাকে। আমার বড় দাদার
মনে হয় 9টা, তার বড়টার 4টে, তার ছোটটার যদি দেখি 6টা। এরপরেও আমরা বাড়ি না। আর যারা 45 বছরে বিয়ে করে হালে জল পাই না, কোন রকম একটা দ্বিতীয়তে পা যায় না, তারপরেও নাকি শুনছি তারা বেড়েই যাচ্ছে। আপনাদের দিকে বাচ্চা কাচ্চা কম, কিন্তু ধুলিয়ানে গেলে আপনারা দেখতে পাবেন কি হারে বাচ্চা। ধুলিয়ানে গেলে দেখতে পাবেন। আমরা 6 ভাই আর 5 বোন, তাহলে কটা হলো? 11টা। তারপরেও সেই হাতির বড় কান এইরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে হাতিকে। হাতি সামনে হাঁটছে, নিজের শরীর দেখতে পাই না। শরীর যদি দেখতে পেত তাহলে ছোট বাচ্চা হাতিকে ধরে নিয়ে যেতে পারতো না। ওটা আল্লাহ সেট করে দিয়েছেন। তো যারা সেন্সাস করছেন তারা আজকে আমাদেরকে বাড়াতেই চাচ্ছেন না। 18 বছরে বিয়ে করে 40 বছর পর্যন্ত কন্টিনিউ চলার পরেও। বুঝাতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ, আমরা সংখ্যা দিয়ে বিচার করি না, আমরা কোয়ালিটি দিয়ে বিচার করি। সংখ্যা দিয়ে আমরা বিচার করি না। মুসলিমরা কোয়ালিটি সম্পন্ন হবে, ইমানদার হবে, মজবুত ইমান এদের হবে, তাহলে এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীটাকে সঁপে দিবেন ইনশাআল্লাহ। তো যেখানে আমি কম করেই যদি ধরি 1 কোটি লোক এই মুর্শিদাবাদে বাস করে, এখানে 70% আমরা আছি, মুসলমানরা আছি। আমার দায়িত্ব, আমার কর্তব্য, এখানে যদি কোনো একটা হিন্দু ভাইয়ের ওপরে আক্রমণ করতে হয় তাহলে আমরা মুসলিমরা যে তার পাশে দাঁড়াবো এবং তাকে আক্রমণের হাত থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বাঁচাবো না? কেউ যদি এমনি আমার কোনো হিন্দু ভাইকে মারতে দেব না। আমি মুহাম্মদ বিন কাসিম 17 বছরে ভারতবর্ষে এসে বলেছিলাম কেন ভারতের মাটিতে এত অত্যাচার হয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে তাকে আপনি মারতে পাবেন না। কিন্তু আপনার সামনে কেউ যদি কোনো একটা লোককে অকারণে অত্যাচার করে, আপনার হাতে যদি বল থাকে, ক্ষমতা থাকে, তাহলে আপনি হাত দিয়ে তার হাতটাকে রুখে দিন। এটা ইসলাম শিক্ষা দেয়।